যে মূলত টাইপোগ্রাফি আমরা নর্মালি যদি ব্রাশ দিয়ে লিখি, আমি যেমন আমি লিখলাম, দেখেন আমি আমার নিয়মে লিখলাম, আমরা নর্মালি লিখলাম এটা। তো এটা নর্মালি আমরা লিখতে পেরেছি ব্রাশ দিয়ে, কিন্তু আমরা যখন স্টাইলিশ লিখতে চাই তখন একটা বিষয় আছে। নর্মালি লিখতে পারলেও চলো, পেন্টুল দিয়ে লিখতে চলে, যে কোনোভাবে লিখতে পারলে চলে। তো এই এই লেখার ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, যেটা হচ্ছে আমি যদি এখানে একটু বেসিক এখানে দেখেন যে ব্রাশ ডেফিনেশন যেটা, সেটা চেঞ্জ করে বেসিক দেব। বেসিক দেওয়ার পর এখানে ইউনিফর্ম আছে। আমি যদি ইউনিফর্ম যদি ব্যবহার করি, আমি যেমন এটা ব্যবহার করলাম, ইউনিফর্মের স্টাইলে কিন্তু টাইপোগ্রাফিটা হবে। হ্যাঁ, আপনি ইউনিফর্ম স্টাইলে করতে পারবেন। অথবা আপনি যদি চান যে কি ব্রাশ দিবেন, এখান থেকে ব্রাশের যেগুলা যে নর্মাল লিখেছি, আপনি ব্রাশ দিয়ে এখান থেকে আপনি আপনার নেম এটাকে টাইপোগ্রাফি স্টাইল করতে পারবেন। কিন্তু আমরা যেই মূলত টাইপোগ্রাফি করি কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা যখন লিখি এইসব বিষয়গুলা, এই ধরনের টাইপোগ্রাফিগুলা যখন করি বিশেষ করে, ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে বড় বিষয় যখন আমরা যে এইসব টাইপোগ্রাফিগুলো আমরা কীভাবে করি। তো এই টাইপোগ্রাফির জন্য প্রথমত হচ্ছে আপনার লেখাটাকে আপনি মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসতে হবে, লেখাটাকে সুন্দর করতে হবে, তাহলে এই ধরনের নর্মাল টাইপোগ্রাফি বা হ্যান্ডরাইটিং আপনি সহজে করতে পারবেন। এটার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ব্রাশ সেটিংটা বোঝা। আপনি চাইলে লিখলে হবে না, ব্রাশ সেটিংটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ব্রাশ সেটিংটা কীভাবে করবেন, দেখেন এখানে একটা ব্রাশ আছে, ব্লো ব্রাশ টুল। আমরা প্রথম ব্লো ব্রাশ টুলের কাজটা দেখি। ব্লো ব্রাশটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখান থেকে দেখেন এই ব্রাশটাই কিন্তু আপনি অ্যাঙ্গেল ঘুরাতে পারবেন, সেটা আপনি এখান থেকেও ঘুরাতে পারবেন, অথবা এখানে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটাকে ধরে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাতে পারবেন, এবং ব্রাশের পজিশনটা কিন্তু এখানে শো করছে, আপনি দেখতে পাচ্ছেন। ব্রাশটা হচ্ছে একটু গোল টাইপ, আপনি যদি চান যে এটাকে চ্যাপটা বানাবেন, মানে বাঁশ কলমের মতো করতে চান, তাহলে এখানে দেখেন রাউন্ডনেসের একটা যে বিষয় আছে, রাউন্ডনেস যত কম হবে তত এটা ধারালো টাইপসের হবে, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা এখান থেকে আপনি আপনার নিয়মে করলেন, ঠিক আছে, আপনি করলেন। তো এখানে যেটা চার হলো সাইজটা হলো আপনি যে ব্রাশের সাইজটা করলেন, এটা একটা জিনিস। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একটু হলো প্রথম হচ্ছে সাইজ থাকবে এটা ফিক্সড, অ্যাঙ্গেল এটাও থাকবে ফিক্সড, বাট রাউন্ডনেস যেটা সেটা আপনি প্রেশার রাখতে পারেন, ঠিক আছে। অথবা আমরা আরেকটা জিনিস, যখন আমরা এই সাইজেরটা লিখা যখন করব, আমরা লিখতে যাব তখন একটা বিষয় আছে, তা আমি এখানে আপাতত ফিক্স দিয়ে দেব, যেহেতু আমি এই মুহূর্তে এটা একটা টাইপোগ্রাফি করব। তো আমি যেটা করব, রুলার অন করব, কিবোর্ডে কন্ট্রোল আর দিয়ে রুলারটা অন করে উপরে দেখেন একটা রুলার শো করছে, এই যে এইখানে উপরে একটা রুলার শো করছে। এই রুলারের এখান থেকে আপনি জাস্ট মাউস দিয়ে চেপে দিলে একটা টান মারলে একটা রুলার আসবে, এর থেকে এখানে টান মারে আরেকটা টান দেন, এটা আরেকটা রুলার আসবে, এটা নিচে ছেড়ে দিলেন, বাস শেষ। এখন দেখেন এখান থেকে আপনি চাচ্ছেন লিখবেন, তা আপনি এই যে ব্রাশটা আছে, ব্রাশ এই মুহূর্তে কালার নাই, আপনি কালার নিয়ে নেন, কালার নিলাম, এই ব্রাশটা এখন আপনি লেখাটা যদি সুন্দর থাকে আপনার, তাহলে আপনি এখান থেকে ফ্রি হ্যান্ডে আপনি এই টাইপোগ্রাফি লিখতে পারবেন, ঠিক আছে। আমি যেমন লিখলাম, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি যেভাবে চাচ্ছেন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বা আপনি যদি বলেন যে কি আমি এইভাবে দেবো তাও দিতে পারেন, ঠিক আছে। আর যদি বলেন আমি এখান থেকে জাস্ট এইভাবে দেবো তাও দিতে পারেন, আবার আপনি যদি বলেন না এখান থেকে আমি জাস্ট এটাকে একটা স্টাইলের জন্য উপরে এইভাবে দেবো তাও দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এরপর আপনি এখন এই টানটাকে আপনি চাইলে এভাবেও দিতে পারেন, শিফট ছেড়ে ধরে এক টানে। আর যদি বলেন আমি এটা ভিন্ন স্টাইলে দেবো, তাহলে আপনি এখান থেকে একটা
রাউন্ড রেক্টাঙ্গুলার টুল নিয়ে এখান থেকে টেনে দিয়ে আপনি এভাবে ছেড়ে দিতে পারেন, এটা খারাপ না। ঠিক আছে, এটা আপনি ক্ষেত্র বিশেষে আপনি আপনার নিয়মে করতে পারবেন, আর এটাকে আপনি লাগিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে একটা টাইপোগ্রাফি আমরা যেটা করি স্বাভাবিক নিয়মে এটা হচ্ছে এভাবে করি, নর্মালি যেটা হচ্ছে ব্রাশ সেটিং করে তারপরে করি। ঠিক আছে, এ হচ্ছে নর্মালি ব্রাশের ব্যাপার। এই জন্য হচ্ছে যেটা দরকার, আপনি লেখার অক্ষরের ভাঁজটা বোঝা দরকার, এবং হচ্ছে আপনার এই যে বিষয়টা দরকার সেটা হচ্ছে মানে লেখাটা যদি সুন্দর করেন তাহলে আপনি কিন্তু এই নর্মালি টান দিয়ে কিন্তু আপনি টাইপোগ্রাফি করতে পারবেন। আর মাউসের উপর বেশি বেশি কাজ করবেন, মাউস দিয়ে হাতটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনি খুব সুন্দরভাবে এখানে লিখতে পারবেন। আর যদি কোনো কারণে আপনি লিখতে পারেন না, যে কলমে লিখতে পারেন কিন্তু মাউস আপনার চলে না, কলমে আপনি লিখতে পারেন বাট মাউস আপনার চলে না, তাহলে কি করবেন? তাহলে একটা পদ্ধতি আছে, খেয়াল করবেন। ধরেন আপনি সাপোজ ধরেন এটা হচ্ছে আমার কলম, আমি এটা লিখলাম, যে আমি কলম দিয়ে লিখলাম, ওকে, খেয়াল করবেন। ওকে, আপনি এটা লিখলেন, সাপোজ আপনি কলমে সুন্দর করতে লিখতে পারেন, এটা হচ্ছে আপনার কলমের লেখা। এটা ধরুন আপনি ধরলেন যে এটা আপনার কলমের লেখা, এটা আপনি লিখতে পারেন, আপনার কলমে এরকম লিখতে পারেন। এখন আপনি চাচ্ছেন এই কলমের লেখাটাকে আপনি ইয়ে করবেন, মানে এরকম করবেন, তো কলম দিয়ে লিখে নেবেন, কলম দিয়ে লিখে এটাকে স্ক্যান করে এখানে আনবেন। স্ক্যান করে আনার পরে ধরেন এটা আপনার কলমের লেখা, এক্স্যাক্টলি ধরেন এটা আপনার কলমের লেখা। এখন আমি কলমের লেখা হিসেবে রাখলাম, ধরেন এটা কলমের লেখা আপনার, এটা আপনার কলমের লেখা। এটাকে আপনি যেটা করবেন, পেন টুল দিয়ে এটার উপরে পেন ঘুরাবেন। এক্স্যাক্টলি আমি ঘুরাম না, যেহেতু আমি ডাইরেক্টলি করছি এই জন্য আমি আর ঘুরাই দেখলাম না। পেন টুল দিয়ে এটার উপর আপনি পেন টুলকে ঘুরিয়ে ড্রয়িংটা করবেন। ড্রয়িং করার পর কি করবেন দেখেন, এটাকে আপনি এটাকে ধরলেন, ধরে আপনি এখান থেকে এই ব্রাশে গেলেন, ব্রাশে যে এখানে এক্স ওয়াই যে কোনো একটা ব্রাশের ইফেক্টটা দিয়ে দিলেন এবার দিলেন, যে কোনো ব্রাশে দিলেন, দেওয়ার পরে ব্রাশের উপরে এইখানে ডবল ক্লিক করলেন। ডবল ক্লিক করার পরে আপনি এইখানে দেখেন অ্যাঙ্গেলটাকে প্রথম দিলেন ফিক্সড, তারপরে যে রাউন্ডনেস এখানে দিলেন ফিক্সড, আর সাইজ তো আছে। এবার আপনি এখানে এটাকে চেঞ্জ করলেন, এটাকে আপনি চাপালেন। ঠিক আছে, চাপানোর পরে এবার আপনি এখানে সাইজটাকে আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান, আরও বাড়ান, কতটুকু বাড়ালে বেটার হয় আপনি দেখলেন। আপনি যখন বাড়াই ফেললেন তখন দেখলেন যে আপনার হাতের লেখাটা সুন্দরভাবে এখানে টাইপোগ্রাফি আকারে হয়ে গেছে। এবার আপনি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করেন, যেখানে দিয়ে নাড়াচাড়া করা দরকার এটা পেন টুলটা দিয়ে আপনি পেন টুল দিয়ে লাড়েন, আপনার ব্রাশের স্টাইল তো এসে গেল। এখানে আর আপনার কি নাই, ঝামেলা নাই, বাট আপনার স্টাইলটা এসে গেছে। কি কারণে? ব্রাশ যেহেতু আমি সেটিং করেছি। তাহলে আমি ব্রাশ সেটিং করার পরে এখানে কি করছি খেয়াল করেন। এখানে প্রথম হচ্ছে অ্যাঙ্গেলটা আমি রেখেছি 38 ডিগ্রি। আপনি চাইছেন থেকে 38 ডিগ্রি দিতে হবে, আপনার কি 38 ডিগ্রি থেকে বাধ্যতামূলক না? এটা বাধ্যতামূলক নাই। যেমন আমি এখানে বাড়াই, যেমন এখন দিলাম 39 ডিগ্রি, মাইনাস 37, মাইনাস 36, এই যে চেঞ্জ করতেছি। চেঞ্জ করলে দেখেন এটাও চেঞ্জ হচ্ছে। এই যে আমি ঘুরাচ্ছি, যেমন ঘুরাবো সেই সেভাবে ঘুরতে থাকবে। যে দেখেন আপনি অ্যাঙ্গেল যেভাবে চেঞ্জ করবেন সেভাবে চেঞ্জ হবে। আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চান, জাস্ট আপনার লিখাকে আপনি কোন অ্যাঙ্গেলে রাখলে আপনার কাছে সুন্দর মনে হয় আপনি সেটা রাখলেন। ঠিক আছে, আমি ধরেন আমার ভালো লাগছে -38, আমি -38 দিলাম, বা -40 ভালো লাগছে -40 দিলাম। আপনার কাছে যদি -40 ভালো না লাগলো আপনি চেঞ্জ করলেন। আপনি আমার মতো দিতে হবে যে এই প্যাটার্ন সেটা না, তবে এই প্যাটার্নে আমার কাছে টাইপোগ্রাফিগুলো কেমন জানি মানে বেস্ট মনে হয়, সুন্দর লাগে আমার কাছে। আপনার কাছে যদি সুন্দর না লাগে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা নর্মালি যদি এখানে মাউসও না ঘুরাইতে পারি, যদি হাতও সুন্দরভাবে লিখতে পারি, সে থেকেও আমরা এখানে পেন টুল দিয়ে ড্রয়িং করে জাস্ট লাইন টানবো মাঝখান বরাবর, বা কলম যেভাবে গিয়েছে ঠিক সেভাবে লিখে এখানে আমরা জাস্ট এটাকে স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারবো। কেমন? এরপরে যদি কারো কাছে এটাতে আরও সন্দেহ থাকে, আমি এক মিনিট ফস করছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা ছবি দিলে আমি একটা লিখাকে কীভাবে করবো। কেমন? আমি আপাতত ফস ওকে এই লিখেছি আমি এখানে অলরেডি, জাস্ট একটা লিখেছি, কপি করলাম। ঠিক আছে, আপনাদের অনেকের লেখা আরও সুন্দরও আছে, তারা তাদের মতো করে লিখতে পারবেন। যেমন আমি এখানে নিলাম, ঠিক আছে, এখানে নিলাম, ওকে। দেখেন এটাকে আমি লেখার পরে জাস্ট এটাকে যেটা করব, আমি যে পেন টুল নিলাম,
যারা ভালো টানতে পারবেন তারা তো টানতে পারবেন, যে আমি চাইলে পেন ব্রাশ টুল দিয়ে টানতে পারবো। আপনারা যারা পেন টুল দিয়ে মানে পেন ব্রাশ টুলে এত এক্সপার্ট না, তারা এখান থেকে নিলেন। কন্ট্রোল শিফট এ ডিসিলেক্ট, এরপরে আমি কন্ট্রোল শিফট এ, বারবার ডিসিলেক্ট করবেন কন্ট্রোল শিফট এ দিয়ে, কেমন? জাস্ট এবার আপনি টানলেন, আমি শুধু এটুকু লিখলাম আর লিখলাম না, ঠিক আছে? আমি এটা ফেলে দিলাম। এবার দেখেন এই স্টামিটা লিখলাম। এখন দেখেন এখানে আমি ব্রাশ একটু আগে যেটা বানাইছি সেটাকে আমি চাইলে এখানে কাজে লাগাইতে পারি। জাস্ট কিছু করতে হবে না, এটাকে গেলাম, ব্রাশটা আমার বানানোই আছে, জাস্ট এটাকে আমি এখানে ব্যবহার করে দিব। দেখেন এটাকে আমি আইডাফার নিয়ে এখানে দিলে হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আইডাফার নিয়ে এখানে দিলে হয়ে যাচ্ছে। এরপরে এখন আপনি চাচ্ছেন এইটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটাকে টানেন, দেন নর্মাল একটা লেখাকে আপনি কিভাবে সুন্দর একটা লেখাতে পরিণত করতে পারেন সেটা হচ্ছে এখানে মূল বিষয়টা। এরপর আপনি যদি বলেন যে কি এখানে আরেকটু মডিফাই করতে চান, আপনি যে এবার ডিরেকশন টুল নেন, যদি মনে না এখানে আরেকটু মডিফাই করলে অনেক বেটার লাগবে, মডিফাই করেন, এখানে একটু মডিফাই করেন, এটাকে আরেকটু মডিফাই করেন, তারপরে এখানে আরেকটু নামান, এটাকে আপনি চাচ্ছেন যে আরেকটু নামাইতে, ওকে সুচালু করতে, হ্যাঁ, তারপরে এটাকে আরেকটু উপরে তুলতে, তারপরে এখানে ভাইয়া হাতের লেখাটা থেকে এটা কিভাবে আসছে এটা যদি আরেকবার একটু দেখাইতেন, এটা আমি বুঝতে পারিনি। ছবি তুলে মেসেঞ্জার দিয়ে নিয়ে এলাম, ছবি তুলে এটা মেসেঞ্জারে ছবি দিলাম, সেখান থেকে নিয়ে আসলাম কপি করে, মানে ওইটা ইমেজে এই যে যেমন এখানে গেলাম, এই যে এখানে রাইট বাটন ক্লিক, হ্যাঁ কপি ইমেজ, আর এখানে আসি আপনি শুধু কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হয়ে যাবে। ব্যাটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, জাস্ট পেস্ট করলে হয়ে যাবে, চলে আসবে। ওকে, তাহলে এখানে এবার আপনি যদি বলেন যে এটাকে আর একটু কাজ করব, অথবা যদি বলেন যে প্যান টুল দিয়ে এখান থেকে আমি একটু এবো দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে, হ্যাঁ, তাহলে আপনার এই জিনিসটা একেবারে ইজি। এই যে চাইলে আপনি এটাকে আর একটু চেঞ্জ করতে পারেন। এই যে আপনি যখন বুঝে যাবেন যে কিভাবে করলে মানে আরো ভালো লাগবে, আপনি তখন আপনার নিয়মে এখানে আপনি পরিবর্তন আনতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আর কিছু না। তাহলে এই ব্রাশ স্টাইল দিয়ে কিন্তু কি করা যায়, টাইপোগ্রাফি করা যায়। তো এখান থেকে যদি আপনি চান এই ব্রাশটাকে, যেমন আবার একটা জিনিস, ব্রাশ কিন্তু সেকেন্ড ব্যাকেট রাইট আর আপনার সেকেন্ড ব্যাকেট লেফট, এই দুইটা দিয়ে কিন্তু এটাকে বড় ছোট করা যায়। এখন আমি ছোট করলাম, ছোট করার পরে এটাকে এখানে এবার টান দিলাম, যে আমি চাচ্ছি এটা চিকন দেবো, এখান থেকে টান মারলাম, ব্যাস, ঠিক আছে, এখানে টান দিলাম, ক্লিয়ার? আপনি যদি এভাবে চান এভাবে দিতে পারেন, আর যদি বলেন না আমি মোটা টাইপসে দেবো, তো আরো বড় করেন, মোটা করেন, আর এটাকে এখান থেকে টান মারেন, এখান থেকে সমান রাখেন। তাহলে এই টাইপোগ্রাফিতে আপনার নর্মাল লেখা যেটা সেটাকে আপনি সহজে এখানে কাজে লাগাতে পারবেন। এবং এটাকে যদি আপনি আরো অ্যাঙ্গেল চেঞ্জ করে ব্যবহার করতে চান, একটু আগে দেখাচ্ছি, সেভাবে করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও আরো কয়েকটা কৌশল আছে, সেগুলো হচ্ছে একটু কষ্ট করে করতে হয়, ঠিক আছে? যেমন এই আমাদের আরো যে বিষয় রয়েছে যেটা ব্রাশের ব্যাপার, তো এখানে আমরা প্রথম যেটা হচ্ছে এই ক্যালিগ্রাফি ব্রাশটা সেটিং করাটা দেখলাম। এই ক্যালিগ্রাফি ব্রাশটা যদি সেটিং করতে পারেন, দারুণ দারুণ কিছু করা যায়। যেমন আপনি যদি এটা দিয়ে যখন আপনি সঠিকভাবে যদি আপনি অ্যাঙ্গেল পরিচালনা করতে পারেন, তাহলে আপনি কিন্তু এটা দিয়ে আরবিও লিখতে পারবেন। আমি একটু জাস্ট দেখাই, এভাবে একটু খেয়াল করেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আরবি বুঝতে হবে অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে, এই যে আলিফ, তারপর হচ্ছে আপনি
যারা সুনবুলি ভালো পারেন তাদের জন্য এটা দারুণ একটা জিনিস। ওকে, এই যে তারপর হচ্ছে বুঝতে পারছেন? তো যারা এই ইয়াগুলো বুঝেন, সুনবুলিটা ভালো বুঝেন, তারা এখান থেকে সুন্দর সুন্দর কিছু তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি কিছু একটা লিখলে সবচেয়ে বেটার হয়। এই মুহূর্তে কি লিখবো সেটা মাথা আসতেছে না, তাহলে আরেকটু ভালো হইতে হইতো। যেমন সুনবুলি যদি ক্যালিগ্রাফি থাকে, ক্যালিগ্রাফিগুলো নেবেন, দেখবেন যে সুন্দর সুন্দরভাবে কাজ করা যায়। তারপর হচ্ছে আবার যদি আমরা যদি এই আপনার ঠিক আছে, এগুলোকে পরবর্তীতে আরো স্পেশালি কাজ করা হয়। আমি জাস্ট এই ট্যাবলে দেখাচ্ছি। যেমন যেমন এই ধরনের যখন আমরা লিখতে যাই, তখন এখানে এই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে মুছে দিতে হয় এভাবে, র যখন লেখা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্রাশের আর একটু চেঞ্জ করতে হয়। ব্রাশটা কিছু প্রথম টানতে হয়, বাকিগুলো এবার কেটে কিন্তু রেডি করা যায়, বাকিটাকে কাটতে হয়। ঠিক আছে, রোয়া, তারপরে বিভিন্ন অক্ষর আছে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে যেটা খতসুলুস। খতসুলুসও মোটামুটি এখানে লিখা যায় চাইলে। যেমন আমি আরেকটা জিনিস দেখাই, যে আমরা অনেক সময় যেটা করতে চাই সেটা হচ্ছে অনেক সময় আমরা কোনো একটা আরবি লিখা পাই। যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেখি, একটু খেয়াল করবেন। এই ধরনের কাজগুলো পাইলে আমরা অনেক সময় ব্যাকটোর করতে চাই, আমাদের জন্য এটা সো টাফ হয়ে যায়। যেন এটা বা এই ধরনের বিসমিল্লাহ, খেয়াল করবেন একটু, এই ধরনের যদি বিসমিল্লাহ থাকে আমরা একটু ব্যাকটোর করার ট্রাই করি, কিন্তু আমাদের কাছে এটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের বিসমিল্লাহগুলো আপনি চাইলে এখানে এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে করে ফেলতে পারেন। যেন এটা সহজে করে ফেলতে পারবেন। এই খতটা খেয়াল করেন, আমি কপি করেছি, জাস্ট এখানে ফেস দিলাম। এবার দেখেন এটাকে কীভাবে রেডি করছি আমি। হ্যাঁ, ওকে, আমি এখানে যে ব্রাশটা ধরলাম, এই যে অ্যাঙ্গেলটা আগে খেয়াল করব, অ্যাঙ্গেলটাকে আরও একটু এবার খাড়া করতে হবে। ওকে, তা আমার এখানে পারফেক্টলি বসছে, এবং এটা আরও ছোট করতে হবে। ডান, খেয়াল করেন। হ্যাঁ, এবার আমি এখান থেকে প্রথম এই টান মারলাম, কালারটা চেঞ্জ করলে মানে আরও ভালো হবে। আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, একটু খেয়াল করবেন। আপনি শুধু এটার উপর টানবেন, অটোমেটিকলি আপনার এটা এখানে আরো একটা বিষয় হচ্ছে, আমি আগে টানি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি চাইলে প্যান টুল দিয়ে করলেও চলবে এখানে। ঠিক আছে, এখানে যদি আপনি এখন প্যান টুল দিনই শুধু ব্রাশের টানটা ছেড়ে দেন, তাহলে এনাফ। ঠিক আছে, তা আমি এখানে একটু ওকে, তারপর হচ্ছে এখান থেকে ওকে, এরপর হচ্ছে এখান থেকে টান দিলাম। দেখেন এখানে টান দিয়েছে তো, এবার এটা ঠিক করবে কেমন? এটা তো অন্য স্টাইল হয়ে গেল। এই যে ইরেজার টুল দিয়ে কাটে দিলেন, ব্যাস হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এবার আলিফটা টান দেন আপনি এখান থেকে। ওকে, এরপর হচ্ছে এখানে মাউসটা একটু ডিস্টার্ব করছে, আমি একটু মাউসটা একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, টানতে আমার একটু
প্রবলেম করছে। ওকে, তারপর হচ্ছে তারপরে ওকে, ঠিক আছে। এরপর রটাকে আপনি কি করবেন, যেখান থেকে কেটে ফেলে দিবেন, ইরেজার টুল নেন, ব্যাস। ওকে, হয়ে গেছে। ওকে, র। এরপর হচ্ছে হামিম, ওকে, ওকে। এবার হচ্ছে আলিফ লাম র, আর আমাকে করতে হচ্ছে না, এখানে জাস্ট এটাকে টেনে দিলাম, র, রহিম। এরপর হচ্ছে ওকে, ওকে। এখন দেখেন, আমি যদি এটাকে ভেক্টর করতে যেতাম আমার কিন্তু অনেক সময় লাগতো। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে যদি আমি এই এই ভেক্টর যেটা আছে বা ইমেজটা যদি করতাম, এখন যেভাবে নিখুঁত হবে সেটা কিন্তু হতো না। এবার হতো না। এটাকে চাইলে এখান থেকে আর একটু মডিফাই করে আমি এখন সহজেই ভেক্টরটাকে আরও ক্লিয়ার করতে পারি। যারা খত সম্বন্ধে আরও ভালো জানেন তারা চাইলে আরও ভালো করতে পারেন, কিন্তু যারা কম ভালো জানেন তারা চাইলে এইভাবে যে কোনো কিছুকে কাজ করে দিয়ে দিতে পারবেন, কেমন। তারপর হচ্ছে এই যে এখন এই উপরে তাজদির টাজদির যেগুলো আছে সেটা আপনি করতে পারেন। ব্রাশটাকে ছোট করেন, সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং লেফট যেটা আছে এটা দিয়ে, ঠিক আছে। ওকে, দেখেন আমি ইয়ে করছি আর একটু ছোট। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে ওকে, তারপর হচ্ছে এই ওকে, এরপর হচ্ছে একটু ব্রাশটাকে একটু বড় করি, এ, তারপর হচ্ছে এই, তারপরে এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এরপর হচ্ছে এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখান থেকে এখানে টান দিলাম, এটাকে এটাকে এখানে টান দিলাম, এগুলাকে আমি এখানে যেটা যেটা দরকার সেটা সেটা দিয়ে দিলাম। একটা জিনিস হচ্ছে এখানে আলিফ লাম র ক্ষেত্রে আমরা চাইলে এখানে ওই যে ডিজাইনটা আছে, যেটা এই ভাঁজটা আছে, এটা দিয়ে দিতে পারি, কেমন। এটা দিতে হলে একটু এই দিক থেকে বাড়া দিতে হয়। ওকে, এই যে এটা দিতে পারি চাইলে, জি। তাহলে এটাও সেমভাবে দিতে পারি আমরা। ওকে, এবং এইটাকে আমরা চাইলে সেমভাবে দিতে পারি। তাহলে এটা নিচে যেটা ছিল সেটা ফেলে দিই। ওকে, এটার নিচে যেটা ছিল সেটা ফেলে দিই। ওকে, এটা এবং এখানে যেগুলো রয়েছে আমি নিচে দিলাম, ঠিক আছে। ওকে, ওকে। তো এই লেখার ক্ষেত্রে যাদের আপনার অনেকের আছে যে হাতে লেখা খুব ভালো, তারা কিন্তু চাইলে এই স্টাইলে কাজ করে কিন্তু ইয়ে করে ফেলতে পারবে। আমি আরেকটা কৌশল দেখাবো, একটু খেয়াল করবেন। ওকে, এখন আমাদের এটা সহজেই একটা জিনিস ভেক্টর বা আমরা নিজেরাই লিখে ফেললাম।
এখন যারা আরবি লিখতে পারি না তাদের জন্য এটা সুন্দরভাবে কি হয়ে গেল, লিখা হয়ে গেল। তাইলে আমাদের যাদের লিখা সুন্দর আছে তারা, এখন ধরেন লিখা সুন্দর আছে বা এখানে আপনি ব্রাশ টানতে পারেন না, ব্রাশ যখন টানতে পারেন না তখন কীভাবে করবেন দেখেন, ব্রাশ টানতে পারেন না কিন্তু পেন টুল চালাতে পারেন। ওকে, এখান থেকে যান এইটুকুতে, একটু খেয়াল করবেন আমি কি কোথায় টানছি। এটা মাথাটা ভেঙে দিলেন, এখানে মনে রাখবেন যে এখান থেকে আপনি মাঝখানে হাঁটাবেন, শুধু এই যে মাঝখানে হাঁটাবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি মাঝখানে হাঁটাবেন। ভাই যখন ইরেজার টুল দিয়ে মুছেন তখন কি স্ট্রোক থাকে না ওইটা এক্সপ্যান্ড করে নেন? আচ্ছা, এখানে হলো আমি এখান থেকে আগে দেখাচ্ছিলাম যে আমি ব্লো ব্রাশটা নিয়েছিলাম, ব্লো ব্রাশটা জি। অটোমেটিকলি এটা এক্সপান্ড থাকে, ঠিক আছে, ব্লো ব্রাশটা জি, জি। অটোমেটিকলি এক্সপান্ড থাকে। কিন্তু যদি আপনি ওখান থেকে ওই যে ব্রাশ ওখান থেকে নিতাম তাহলে এক্সপান্ড করি তারপরে মুছতে হইতো, কেমন? আচ্ছা, আচ্ছা তো ঠিক এই যে থ্যাংক এখন এইটা যেটা দেখালাম, এই যে আমি যদি এখন যে ব্লো ব্রাশের যে সেটিংটাতে গিয়েছিলাম সেটাতে যদি যাই, আমি এখান থেকে এই যে এটাতে যদি যাই, এখানে আমার এটা চেঞ্জ নাই, এই চেঞ্জই ছিল, কেমন? এটা অ্যাপ্লাই স্ট্রোক, তখন কিন্তু এটাতে আপনি কালো দিয়ে দিলে এবং এখান থেকে আপনি এটাকে চিকন করে নিন, ব্যাটা বুঝতে পারছেন? তখন আপনি চাইলে এবার প্যান্টুল দিয়ে করিও এবার টানতে পারবেন, ব্যাটা বুঝতে পারছেন? জি যারা আমরা যেভাবে টানছি সেভাবে টানতে পারবেন না, তারা প্যান্টুল দিয়ে ড্রয়িং করিও এটাই কি করতে পারবেন, কাজ সারাতে পারবেন। তবে এখানে যে বিসমিল্লাহ আগের যে খতটা আছে এটাও এত ক্লিয়ার না, ক্লিয়ার খত হলে আপনি আরো সুন্দরভাবে করতে পারবেন। তখন ওই মাঝখান বরাবর যখন টানবেন, আচ্ছা স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করার জন্য কি কোনো শর্টকাট আছে? জি জি জি, স্ট্রোক থেকে এক্সপ্যান্ড করার জন্য ফিল কালার করার জন্য কোনো শর্টকাট আছে? শর্টকাট হ্যালো দেখি। হ্যালো স্যার, জি হ্যাঁ, স্যার বাংলা টাইপোগ্রাফি কিভাবে ভেক্টর করব? আচ্ছা, এই যে যে একটু আগে যেটা করছি এটা তো আমার অলরেডি যেটা আছে, যে এই যে এটা যখন আমি ব্লো ব্রাশ দিয়ে করেছি তখন কিন্তু একেবারে ভেক্টর, কিন্তু যেটা আমি স্ট্রোক দিয়ে করেছি, আমি একটু দেখাই, যেটা আমি নর্মাল ব্রাশ দিয়ে করেছিলাম, যে ব্রাশ ওয়েট করে আমরা এটা দেখাচ্ছি আমি, স্যার আমি অন্য টাইপোগ্রাফির কথা বলছি। সেটা তো সামনে ক্লাস আসবে। অন্য টাইপোগ্রাফি বলতে যেটা আমরা নর্মালি যে বিভিন্ন টাইপোগ্রাফি যেগুলো করি ওগুলো তো, জি জি। ওটা আমরা সামনে করব। তারপর আমি দেখি এই তো গেলো ব্রাশের স্টাইলে গেলো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমি শেপ থেকে দেখাবো। খেয়াল করেন, ইসলাম লিখলাম বা ইসলাম লিখলাম, এই যে একটা শেপ রেক্টাঙ্গল টুল, এখান থেকে কিন্তু আপনি যদি অক্ষর বুঝেন এখান থেকে আপনি কি করতে পারবেন, সেম ধরেন এটাই আছে আপনার, এটা দিয়ে আপনি কি করবেন দেখেন, এটাকে মোটা করলাম আমি, এটাকে আপনি যদি অক্ষরের মাপ বুঝেন এটাকে বহু কিছু করা যায়। যেমন আপনি এটা দেখেন, এখান থেকে যদি আমি এটাকে লাইনটা এই বড় টান দিই, কি হচ্ছে একটু খেয়াল করেন, এই বড় যদি লাইনটা টান দিই তা আমি একটু খেয়াল করবেন আমি কি করছি, আমি এখান থেকে এটা ফেলে দিলাম আর এটার থেকে এটাকে আমি জয়েন করে দিলাম কন্ট্রোল জে, এবং এখান থেকে এটা ফেলে দিলাম, এখান থেকে এটা কন্ট্রোল জে, কিন্তু আমার বক্স ছিল কি স্কোয়ার, কি ছিল স্কোয়ার, তাহলে এটা আমার এটা স্কোয়ার এটা স্কোয়ার, বাস আমি আপাতত নর্মালি দেখাচ্ছি। এরপরে যে আপনি এখান থেকে যেটা ফেলে দিয়েছিলেন সেটাকে যদি একটু টেনে দেন, এটা এখন ঠিক আছে, এটাকে আপনি আরো মোটা করেন, ঠিক আছে, এটা হলো ভাই কালকে কথা বলবো তো, ঠিক আছে। এখানে দেখেন এবার যদি আমি অক্ষরটা পারফেক্টলি করতে চাই, যদি আপনি স্টাইল করতে চান বা একটু চেঞ্জিং আনতে চান, প্রথমে আমি নর্মালি লিখি এটাকে, তারপর আমরা বাকিটাতে যাব। তাহলে আমার হচ্ছে এটা মূল লাইন হচ্ছে এটা, মূল লাইন কিন্তু এটা, ওকে, এবং এটা মোটো হয়েছে। তো আমি দেখেন এটাকে কপি করলাম, এটাকে কপি করবো আমি, এটাকে এই সাইডে আনলাম, ঠিক আছে, এইটাকে আমি বানাবো, কি বানাবো, শটা এটাকে কয়েক রকম বানানো যায়, ঠিক আছে। তো আমি আপাতত নর্মাল বানাবো। যেমন ধরেন আমি এটাকে ধরলাম, এটা ধরে আমি এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে এটা আমি এই দিকে ঠেলে দিলাম, ওকে, এদিকে ঠেলে দেওয়ার পর আমি এটাকে নিচে এটা ফেলে দিলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে পেন টুল নিয়ে এখান থেকে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এখন এখানে একটা বোঝার বিষয়, এটার সাথে কিন্তু এটার শেপটা কিন্তু এখন আর ভাল লাগে না, মিলে নাই, কারণ এটা হচ্ছে স্কোয়ার, এটা ভিন্ন টাইপ ছেড়ে গেছে। তাহলে আপনাকে অবশ্যই এটা স্কোয়ার করতে হবে। স্কোয়ার করতে হলে কীভাবে করবেন দেখেন,
আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। খেয়াল করেন এখান থেকে আমি, বা এর আগে যদি করি আমি আরও আয় করি, আমি একটু ব্যাকে যাই তাহলে একটু ভালো বুঝতে সুবিধা হবে আপনাদের। এটুকুতে গেলাম, এখান থেকে আমি প্রথম করলাম, এখান থেকে একটা টান দিলাম এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, কেমন? আর এখান থেকে আমি সোজা এটাকে এখান থেকে একটা টান এই পর্যন্ত টান দিলাম, ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আমি এখানে কতটুকু আসলাম? এই লাইন পর্যন্ত, এ থেকে। এবার দেখেন যদি আমি এটাকে সিস্টেমেটিকলি করি, তা আমি একটা কাজ করি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আর এখান থেকে এবার এই পার্টটাকে আমি ফেলে দিলাম। এবার এইটাকে আমি যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর এবং এখানে যে আরেকটা অ্যাঙ্কর আছে এই অ্যাঙ্কর দুটাকে সিলেক্ট করব। তাহলে এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাঙ্কর এটা আছে নিচে, এটা উপরে আছে, আমার এই দুটো এখন সিলেক্টেড আছে। এটাকে আমি এখান থেকে যে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিলে এটা অটোমেটিকলি উপরটাকে ধরে ফেললো, কন্ট্রোল জে আমি জয়েন দিয়ে দিলাম, কন্ট্রোল জে। নেয় নাই, কেন নেয় না দেখি কি সমস্যা? হ্যাঁ, এখানে দুটো হয়ে গেছে, এই জন্য নেয় নাই, তা আমি এটাকে ফেলে দিই, ওকে, কন্ট্রোল জে, ঠিক আছে। এবার হচ্ছে এটা যেহেতু আসছে এদিকে, আমি এইখানে যেটা আছে এটা ফেলে দিতে হবে না, আর এটাকে জয়েন, আমি এটাকে আগে এখান থেকে যেটা সেটা হচ্ছে এক হচ্ছে এবার ফেলে দিতে পারি, আর একটা হচ্ছে এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিজার টুল নিয়ে এখান থেকে আমি এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, কেটে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি এবার এই অ্যাঙ্করটা একটু এইদিকে চাপাইতে পারি, চাপাইয়া এই দুইটাকে অ্যাঙ্কর ধরি, তাহলে এটা ডাইনে আছে, এটাকে বামের এটার সাথে মিলিয়ে দিতে হবে। আমি এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট দিলাম, মিলে গেছে। এবার হচ্ছে কন্ট্রোল জে দিয়ে জয়েন দিয়ে দিলাম, শেষ। এখন হচ্ছে আমার এরিয়ার সাইজ হচ্ছে এইটুকু, কিন্তু দন্তস্বর যে লাইনটা আছে এই লাইনটা উপরে উঠে আছে, তাহলে এটাকে আমাকে আপাতত এইটুকু নামাইতে হবে, ব্যাস, ঠিক আছে। এখন এই বিষয়টা এখানে বেশি চাপা গেছে, এটাকে একটু এদিকে চাপালাম, আর যদি মনে রাখি এদিকে এটা একটু বেশি উপরে গেছে এদিকে আর একটু নামালাম, কেমন? তবে এই অক্ষরগুলোকে আমরা সবসময় খেয়াল রাখবো, এই দাগটা যেন মোটামুটি মাঝখান বা মাঝখানের উপরে থাকে, এর চেয়ে নিচে যেন না নামে। আর এই জিনিসটা যেটা আছে সেটাকে আমি আর একটু এদিকে ডানে টানি, টানবো ঠিক ততটুকু যতটুকু দন্তস্বর মেজারমেন্ট আছে ততটুকু, এর বাইরে না, ঠিক আছে। তাহলে রস্যই দন্তস্বর পাইলাম, দুটোটা একই অক্ষর। এবার হচ্ছে ল ম, তা আমি এটাকে আবার এদিকে নিয়ে যাই, নিলাম। তো এটাকে যদি নিয়ে যাই, আমি এখানে প্রথমত হচ্ছে আমার যেটা থাকার কথা সেটা হচ্ছে এটা পুরোটাই থাকবে, আমি পুরোটা নিয়ে গেলাম, পুরোটা আছে আমার, ওকে। ঠিক আছে, এখন দেখেন এটা যেহেতু ল বানাবো, আমি একটা কাজ করবো, আমি যেহেতু এটাকে আলাদা আছে আমার, এটাকে আমি একটু উপরে তুললাম, বা এখানে রেখে দিতে পারি, আমি এক্স্যাক্টলি যেখানে আছে এখানে রাখতে পারি। সেক্ষেত্রে এখানে যেটা এটাকে আলাদা করে এটা ফাঁক করলাম, আমি একটু ফাঁক করে দিলাম। এরপর এখান থেকে আমি একটা লাইন টুল এটা নিয়মে নিলাম, এটা নিয়মে নিয়ে আমি এখান থেকে এটাকে টানলাম এই পর্যন্ত, ওকে। এবং এখান থেকে কন্ট্রোল শিফট এ দিয়ে ডিসিলেক্ট করে আমি এখান থেকে এটাকে একটু নামিয়ে দিলাম, ওকে, ডান। এরপর যেটা আছে এইখানে যেটা আছে আমি এটাকে একটু কাটি, এখান থেকে কাটা দেওয়ার পরে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাঙ্করটাকে আমি নিচে নামাই নিই, কেমন? তো কতটুকু নামো এটার সাথে অ্যাড করবো আমি, ওকে, কন্ট্রোল জে জয়েন দিয়ে দিলাম, কেমন? তাহলে এইটা একটু আমার এদিকে আসবে, ওকে, ঠিক এখানে যতটুকু আছে ততটুকু আসবে, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটাকে আর একটু নিতে পারি, ওকে, ওকে। এখন কেমন মনে হচ্ছে এটা একটু নিচে হয়ে গেছে, তাহলে এটাকে একটু উপরে তুলি, তার একটু নয়ের এই অংশটাকে আর একটু উপরে তুলি, ব্যাস। তাহলে এটা মনে হচ্ছে সুন্দর লাগছে। এটা আবার এটার সাথে যে সামঞ্জস্য রাখতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়, পারলে আমার এটাকে আমি আরো নিচে নামাইতে হবে, কোনো ঝামেলা নাই, কেমন? ওকে, আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে আমাকে যেটা আকার, আমি এটাকে কপি করলে হয়ে যায়, তো এটার এই অংশটা আমি ফেলে দিলাম, ওকে। এবার হচ্ছে এটাকে আমার আরও উপরে তুলতে হবে, ওকে, ইসলাম। এবার হচ্ছে মটাকে আমি দন্তস্ব থেকে বানানো সম্ভব, আমি এটাকে নিয়ে গেলাম, ওকে। এখন বানাতে হলে কি করতে হবে দেখেন, মর জন্য একটা আমাকে এটাকে একটা এই স্টাইলে রাখলে কিন্তু করা যাবে না।
আমি যেটা করবো সেটা হচ্ছে কি দেখেন, এটাকে আমি জাস্ট এটাকে আমি রোটেট রিফ্লেক্ট থেকে জাস্ট উল্টো দিকে ঘুরে দিলাম, ডান। ঘুরে দেওয়ার পর এটাকে একটু এদিকে চাপালাম, আর এদিকের অ্যালাইনমেন্টটা এটার সাথে আমি সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হলো। এখন এইটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে এইখানে আমি এটাকে যদি জাস্ট এই টানটা যদি এইখানে দিয়ে দিই, আর এখান থেকে যেটা করবো আমি এটাকে কাটবো আগে, সিজার টুল এখান থেকে কেটে দিলাম। মানে কেটে দিলে এটা পেন টুল দিয়ে চাইলে আপনি সহজে টানতে পারবেন। এটাকে আমি এখানে আনলাম, দুটা ধরলাম, ওকে, এটার সাথে এটাকে জয়েন দিয়ে দিলাম, জয়েন। তাহলে দেখেন খুব সহজে কিন্তু আপনার ইয়াটা হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে এটা যেহেতু সমান ছিল, এটা সমান থাকবে। তাহলে আমি এখান থেকে এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম। তাহলে আমার যে বিষয়টা হচ্ছে, এটার আমি এটাকে আরেকটু এদিকে চাপালাম, আর এটা হচ্ছে আমার আরেকটু এদিকে আসবে, কেমন? তাহলে কতটুকু আসবে? ঠিক এইটুকু আসবে, যতটুকু ময়ের দাগ রয়েছে ততটুকু, অর্থাৎ প্রত্যেকটা একই সাইজে। এবার আপনি এটাকে একটু চেঞ্জিং আনতে হবে, আনেন, কতটুকু আনলে বেটার হয়, আনেন, আঁকান, ঠিক আছে। এবং এটাকে আপনি এটাকে আর একটু নেন, ব্যাস মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে আপনার স্কোয়ার টাইপসের। এখন দেখেন তো রসের উপরের যে বিষয়টা, যে উপর টানটা নর্মাল একটা জিনিস, এটা সহজে করতে পারবেন। এটাকে আপনি চাইলে এভাবেও করতে পারেন, এক্স্যাক্টলি যেটা হচ্ছে এটাতেও করতে পারেন, বা একটা স্কোয়ার বক্স নিলেও হয়ে যাচ্ছে আমার। ওকে, নিলাম। এটা খেয়াল করেন, আমি এটাকে একটু উপরে তুললাম, তুলে যদি আমি এটাকে এখন মানে এভাবে দিয়ে দিই, এটা হচ্ছে রস্যই টান, এটা হয়ে গেল। আর যখন আরও একটু মাত্রা হিসেবে দেবো তখন হচ্ছে ভিন্ন কথা, যেহেতু এই মুহূর্তে আমরা অন্য স্টাইলে করেছি। বা যদি বলেন যে রস্যের মাত্রা দিবেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আরও নামা দিতে পারেন, এইভাবে দিয়ে অনেকটা নামাইয়া তখন উপরে মাত্রা দিতে পারেন। আর যদি বলেন না মাত্রা না এইভাবে রাখবেন, তাহলে চিবে রাখতে পারেন, কেমন? এবার আসেন, অথবা এইটাকে আপনি চাইলে নর্মালি শুধু এই টানটাও রাখতে পারেন, একটা টান, ঠিক আছে, টেনে। তো এখানে যেটা এখানে একটু জিনিস হচ্ছে, এখানে যেটা আছে এইটাকে আরো ছোট করতে পারেন, আর একটু ছোট করে এইটাকে একটু আপনি এবার রান করে দিন, এবার আপনি রাখতে পারেন। আর যদি বলেন না এবার রাখবেন না, তাহলে এটা হচ্ছে এই কর্নার রাখতে পারেন, কেমন? তাহলে আমি আপাতত হচ্ছে গেল একটা। এখন দেখেন এই ইসলামটা লিখলেন আপনি এইভাবে, কিন্তু আপনি এটাকে আরো ভিন্নাঙ্গি করতে চান, দেখেন এটাকে আরো স্মার্ট করা যায়, এটা তো আপনার থাকলো। আবার এখানে রস্যইর যেটা, এই টানটা আপনি চাইলে সোজা না রাখি এটাকে একটু উপরে তুলিও চেঞ্জিং আনতে পারেন। এবার দেখেন এটাকে আপনি চেঞ্জিং আনার পরে এখান থেকে আপনি এটা তো গেল, আর এবার আর একটু নিলেন, এটাকে এবার আপনি চেঞ্জ আনবেন, যে মডিফাই করে এটাকে আর একটা ভিন্ন টাইপসের টাইপোগ্রাফি বানাবেন। তাহলে কিভাবে বানাবেন দেখেন একটু। আচ্ছা, অনেক সময় আমরা দেখি, এটা আমি আরেকটা জিনিস দেখাই, এটার ভিতরে আমরা দেখি অনেক সময় যে লিখা, যে ব্রাশ হয় ফাড়া ছিঁড়া লিখা কিছু হয় না, আমরা আজকে সেটাও দেখবো, ঠিক আছে? একটু খেয়াল করবেন যে সেটা কীভাবে করছে। হ্যাঁ, তো আমি এখানে একটা এক্স্যাক্টলি একটা ব্রাশ টানলাম, ঠিক আছে, খেয়াল করবেন, এটা আমি বানাবো ব্রাশ, খেয়াল করবেন এটাকে কীভাবে আমি কী করছি। এটা টানার পরে আমি এখান থেকে একটা জিনিস আছে যেটা হচ্ছে ইউনিফর্ম, যেটাকে বলে ইউনিফর্ম। আমি প্রথম পেন ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে প্রথম আমি টানলাম একটা, এই টানটা টানার পর আমি এখান থেকে গেলাম লাইন টুল, বেসিক লাইন নেওয়ার পরে এবার আমার এখানে নর্মালি আমি টানলেই এখন কিন্তু আর ঝামেলা নাই, বা এখান থেকে আমি টানলাম বেসিক লাইন, খেয়াল করবেন এখান থেকে এটা বেসিক লাইন আছে, এখানে দিলাম ইউনিফর্ম হোয়াইট প্রোফাইল 1, কালারটা আমি চেঞ্জ করে দিলাম, দেখেন এখানে কালারটা আমি এখানে দিচ্ছি। এবার এটাকে একটু এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, খেয়াল করেন একটু, হ্যাঁ, এখানে দিলাম। এবং হচ্ছে যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি একটু এইখান দিয়ে ঢুকে দিলাম, আরেকটু উপরে তুললাম, এটাকে আরেকটু মোটা করি, ওকে। তাহলে এখান দিয়ে একটু কেটে গেল, এরপরে হচ্ছে এখান দিয়ে একটু দিলাম আমি, এরপরে এইখানে একটু দিলাম, খুব মনোযোগ দিতে হবে আপনাদেরকে, ওকে। তারপরে হচ্ছে আমি এখানে একটা দিলাম, এরপরে আপনার এখানে একটু একটু দিলাম, তাহলে এখান থেকে একটু কেটে কুটে গেল, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি একটু দিলাম, তাহলে একটু কাটা কুটা টাইপসের হচ্ছে। চাইলে আরও ক্রিটিক্যালি করতে পারবেন এটাকে আপনি চাইলে, হ্যাঁ। আমি এখানে ওকে দিলাম,
এবার দেখেন এই পুরোটাকে ধরলাম, কালোটা ছাড়া শুধু সাদাগুলো ধরলাম। কি জন্য? সাদাগুলো হচ্ছে এখন একটা হলো একটা স্ট্রোক, এই যে লাইন, এগুলো কিন্তু লাইন, এগুলো অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পর এখানে দেখেন যে কালোটা আছে, কালোটা ধরলাম, তোরে প্রথম আমি এখানে গেলাম, ডিভাইড করে দিলাম, ডিভাইড পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ঠিক আছে, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমি এখান থেকে এবার শুধু কালোটা ধরবো। দেখেন শুধু কালোটাকে হাইড করলাম, এবার কন্ট্রোল ওয়াই প্রিভিউ দিলাম, এগুলো সব ফেলে দেবে যেগুলো আছে বাকি অংশগুলো। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল অল্টার 3, এটা আমার ব্রাশ, এইটা হচ্ছে আমার ব্রাশ। এবার ব্রাশটাকে কীভাবে ব্রাশ বানাবো একটু খেয়াল করবেন। আমি এখানে গেলাম উইন্ডো, ব্রাশে গেলাম। ব্রাশ যদি এখানে না খুঁজে পান, উইন্ডো ব্রাশে যাবেন, ব্রাশে গেলে এই সেটিংটা আসবে। এখানে দেখেন নিউ ব্রাশ, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে ব্রাশ আসবে। এখানে আমি দেবো আর্ট ব্রাশ কিংবা পিস্টল ব্রাশ। আগে আর্ট ব্রাশ দিয়ে দেখি আমি, আর্ট ব্রাশ কেমন, আর্ট ব্রাশটা দিয়ে দিলাম, ডান। এখন দেখেন এখানে যেই লিখেগুলো আছে, এখানে আমি আরেকটা কাজ করি, আর্ট ব্রাশ, এখানে হচ্ছে এই টিন্ট দেবো, এখানে মেথডের মধ্যে দেবো টিন্টস। ওকে, বাকি ফিক্সড যা আছে এটা আছে, আমি আপনাদের বের করলাম, অ্যাপ্লাই স্টপ। এখন খেয়াল করেন আপনি যেটা করবো, এইটাকে আমি জাস্ট এই ব্রাশটা দিয়ে দেবো। দেখেন আপনার লেখাটা এখন সহজেই, যে একটু আগে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা এখন আপনার ফাটাফাট হয়ে গেছে। তাহলে এই একটা কৌশলগুলো আপনি, যে অনেক সময় এই ফন্ট কীভাবে বানাবেন যে চিন্তা ঢুকে, তাহলে আপনি এই ফন্টটা এখান থেকে যে কাটাকুটে দিয়ে আপনি এই ফন্টটা বানায় ফেললেন, আপনার নর্মালি ব্রাশ দিয়ে আপনার ব্রাশে আপনি কাজ করে ফেললেন। ঠিক আছে, এখন দেখেন এই ব্রাশে কাজ করার পর অনেক সময় এই প্রবলেমটা হয় যে এখানে কিছু জিনিস প্রবলেম তৈরি করছে, তখন আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে এই ব্রাশটাকে একটু বড় করে, এই যে এখানে আপনি এটাকে বড় করলেন আরেকটু করার জন্য, বড় করার পর এখানে এটাকে আবার অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কাটি গেছে। এবার এখান থেকে ইরেজার টুল আছে, যতটুকু মুছা দরকার অল চেপে, যেটা সিলেক্ট করছে শুধু সেটা বুঝবো, অল চেপে এইটুকু কেটে ফেলে দিলেন, এবং নিচে দিয়েও যতটুকু কাটা দরকার ততটুকু কাটি ফেলে দিলেন। দেখেন সুন্দর করে বসে গেছে। ঠিক আছে, গেল এখানে বসে। আবার এখানে দেখেন এইটাও প্রবলেম রয়েছে, এখানে ভিতরে ঢুকে রয়েছে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর হচ্ছে যতটুকু মুছে দরকার এটা এখান থেকে এইটুকু মুছে দিলেন, ডান। এরপর হচ্ছে এইখানেও সেম, এইখানেও সেম, তাহলে আপনি অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে ডান, কাটি দিলেন। কাটি দেওয়ার পরে এখানে দেখেন এইখানে যে বিষয়টা আছে, যে মোটামুটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আরেকটা কাজ করি আমি, এখানে এই ক্ষেত্রে এটা কাটবো না, এই ক্ষেত্রে এই ব্রাশটাকে আমি একটু এইদিকে চাপা দিলে মিলে যাচ্ছে সুন্দরভাবে, এবং এটাকেও আমি যদি একটু এইদিকে টানে দিই মিলে যাচ্ছে, এখানে কাটার দরকার নাই। তারপর হচ্ছে এখানেও কাটার দরকার নাই, এইখানে একটু কাটা দরকার আছে, তো এখানে আবার এইটাতে কাটার দরকার নেই। এই যে এটাকে আমি একটু এদিক চাপা দিলাম, কিন্তু ময়ের ক্ষেত্রে কাটতে হবে। তো ময়ের ক্ষেত্রে আমি এটাকে এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সবগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি এখান থেকে এটাকে জাস্ট এইটুকু মিলিয়ে দিলাম, আর এখান থেকে এইটুকু আমি এটাকে মিলিয়ে দিলাম। তাহলে আমরা এখানে খুব সহজেই যেটা করতে পারলাম, যে এই যে ব্রাশ ইফেক্টের লেখা বা ফন্ট কীভাবে হয় আমরা চিন্তা করতাম, সেটা কীভাবে হলে সেটা আমরা দেখে গেলাম। আচ্ছা, গেল এটা। এবার আসেন এটাকে আমি আবার নিলাম। আপনি চাচ্ছেন যে এইখান থেকে আরও একটা নতুন ফন্ট তৈরি করবেন, আর একটা কনসেপ্ট তৈরি করবেন। দেখেন কনসেপ্ট তৈরি করার জন্য কীভাবে কী করতে হবে একটু খেয়াল করবেন। এখানে এই কর্নারটা ধরলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, অনলি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে এই অ্যাঙ্করটার উপর টান দিলাম, বাইর থেকে একটা টান দিলাম অ্যাঙ্করের উপরে। অ্যাঙ্করের উপর টান দেওয়ার পর এখানে একটা দেখেন একটা পয়েন্ট দেখা যাচ্ছে গোল করে, এটাকে বলে কনভার্ট পয়েন্ট। এই কনভার্ট পয়েন্ট দেখে আপনি যখন ভিতর দিকে টান দিবেন, আপনার যতটুকু দরকার, যেমন 0.2 আপনি যতটুকু দরকার ততটুকু, তবে আপনি এখানে কত আছে 0.1 নয়, তো আপনি 0.2 দেন, বা শেষ। এবার এখান থেকে আপনি ডবল ক্লিক 0.2 দেন, যতটুকু দরকার ততটুকু সে অ্যাঙ্গেল নেবে। এবং এইখানেও সেম, আপনি এই যে ডবল ক্লিক 0.2 দিলেন, আপনার রাউন্ড হয়ে গেল। আবার এখানে আপনি সেমভাবে করলেন 0.2, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে লয়ের ক্ষেত্রে আপনি দিলেন, তারপর আপনি বা এখানে করতে চান না, আপনি চাচ্ছেন এখানে ডবল ক্লিক 0.2, মানে এতে করে হলো আপনার প্রত্যেকটা একই সমান থাকবে। এবং এইখানে আপনি এসে ডবল ক্লিক এখানে 0.2, না হয় আপনি পরবর্তীতে সাইজটা ভুলে যাবেন যে কতটুকু দিয়েছেন, আপনার মনে থাকবে না। এবার এখানেও 0.2, ব্যাস আপনার এটা আরেকটা স্টাইল আপনার তৈরি হয়ে গেল। তাহলে দেখেন প্রথমটার স্টাইল আর এই স্টাইল, এটা হচ্ছে আমার কাছে এখন যেটা হয়েছে এটা স্মার্ট মনে হচ্ছে। তো এরপরে দেখেন আপনি যদি এটাকে আপনি আর একটু মডিফাই করতে চান বা পরিবর্তন, যেমন ব্রাশের স্টাইল নিতে চান, আপনি এটাকে এবার কপি করলেন,
এই দুটো কপি আছে, এবার আপনি এটাকে কপি করে এখানে নিন আর ব্রাশ ইফেক্টটা দিয়ে দিন। ব্যাস দেখেন এবার এইটা তো ব্রাশ ইফেক্ট আপনার এসে গেল। এরপর হচ্ছে আপনার যেটা আপনি চাইলে এখানে আপনি যদি মনে করেন যে নর্মালি এবার রাখবেন, রাখি দিলেন, এবং এইটা একটু হয়তো মুছাইতে হবে, বাট এটাকে যদি আপনি এদিক থেকে এদিকে টেনে দেন এবং এটাকে যদি আপনি এখান থেকে এখানে নামিয়ে দেন এবং এখান থেকে এটাকে যদি আপনি এদিকে সরিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে টাইপোগ্রাফিটা হয়ে গেল। তো আশা করছি এখান থেকে যতটুকু দেখেছেন এতটুকু থেকে আপনি দারুণ কিছু করতে পারবেন। আর এটাকে আরেকটু উপরে তুলে দিই, আরও ভালো লাগবে। এটাকে আরেকটু নিচে নামাই দিই এবং এটাকে যদি আমি 0.2 দিই, তাহলে এখানে কিন্তু রাউন্ড হওয়ার পরে সুন্দর লাগতে পারে। আর যদি সুন্দর না লাগে তাহলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আসলে সহজে খুব যে দুইটা টাইপোগ্রাফি কীভাবে করা যায় এবং একই নিয়মে আমরা আরও অক্ষরগুলো তৈরি করব। তা আপনারা আশা করছি এখান থেকে অনেকটা আইডিয়া পেয়েছেন। আপনারা একই নিয়মে ল যখন হয়েছে, দেখেন এখানে আরেকটা খেয়াল রাখার বিষয়, ল যখন হয়েছে এখান থেকে যদি আপনি এটা ফেলে দেন, দেখেন দন্তান্ন হয়ে গেছে, আপনার দন্তান্ন বানাতে হচ্ছে না, এই জিনিসটা আপনার অক্ষরটা হয়ে গেছে, ঠিক আছে। এবং দন্তান্ন যখন হয়ে গেছে এখান থেকে যদি আপনি এই টানটাকে যদি এইদিকে লাই দেন, তাহলে আপনার ভ কিন্তু হয়ে গেছে। ব যত হয়েছে আপনার র হয়েছে, র যত হয়েছে আপনি মটাকে এখানে টান দেন, মদিনাস্য হয়ে গেছে, মদিনাস্য হয়েছে এখান থেকে আপনি এটাকে টান মারেন, জ হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনি প্রতিটা অক্ষর সুন্দরভাবে এই ফন্টে তৈরি করতে পারবেন এবং এটাকে আপনি মাল্টিওয়েট ফন্ট বানাতে পারবেন। মাল্টিওয়েট ফন্ট যেভাবে বানাতে হয়, যেমন মাল্টিওয়েট আমি এখন ইসলাম আছে এটা নিলাম, নেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যেন অক্ষর এই যে জয়েন্ট যেন ঠিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। এখন মাল্টিওয়েটের ক্ষেত্রে কি হয় দেখেন, এটা আপনি হচ্ছে বোল্ড ভার্সন, এরপর হচ্ছে আপনি একেবারে লাইট ভার্সন করবেন। তো লাইট ভার্সন যেন আপনি এখান থেকে লাইট ভার্সন করেন, এ হচ্ছে লাইট ভার্সন, একেবারে লাইট ভার্সন। তাহলে আপনার এ হচ্ছে লাইট, এ হচ্ছে বোল্ড। যখন আপনি ডেভেলপ করতেছেন লাইট আর বোল্ড ভার্সন যখন তৈরি করবেন, আপনি খুব চমৎকারভাবে একটা ফন্ট তৈরি করতে পারবেন। তাই আজকে কি ক্লাস আরও দীর্ঘায়িত করবো নাকি আজকে এইটুকু রেখে দিব? ব্রাশ বানানো দেখাইছি, ব্রাশটা আপনারা যে ব্রাশটা এখানে যে ব্রাশটা বলতেছিলাম, ব্রাশের নাম ছিল কি ব্রাশ, সেটা ছিল আমাদের আর্ট ব্রাশ, ঠিক আছে। আর্ট ব্রাশ করেছিলাম, এটা আর্ট ব্রাশের কাজ। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওই যে ক্যালিগ্রাফি ব্রাশ এখান থেকে ব্লো ব্রাশ থেকে দেখাছিলাম এবং এখান থেকে ব্রাশটাকে যে কোনো একটা ব্রাশকে সেটিং করে সেটা দেখাছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে শেপ থেকে আমাদের যে ইসলাম লেখাটা শেপ থেকে করে দেখাচ্ছি, এ হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে যেটা হচ্ছে আমরা হাতের লেখাকে কীভাবে আমরা আমাদের নিয়মে যে টাইপোগ্রাফিতে আনবো সেটাও দেখালাম এবং হচ্ছে যেটা আরবি একটা লেখাকে আপনি কিভাবে ভেক্টর করবেন ব্রাশ সেটিং করে সেটাও দেখালাম। আশা করছি আরো আপনারা কিছু দেখান। তাহলে আরো কিছু একজনের কথা তো চিন্তা করলে হবে না, আপনি হয়তো প্রো লেভেলের আগে থেকে অনেক কিছু জানেন, আপনার জন্য সহজ, কিন্তু বাকি নতুনদের জন্য এটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। আপনারা আশা করছি কালকে অনেকগুলা বর্ণ তৈরি করে আমাকে দেখাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে ইসলাম যে দুইটা ফন্টের, কারণ আমি যেটা বানাইছি আমারটা আমার নিয়মে, আপনাদেরটা দেখা যাচ্ছে আপনারা আরো ভিন্ন নিয়মে বানাবেন, ঠিক আছে। তাহলে এই ভিন্ন নিয়মে বানাবেন, একটা থাকলো এটা থাকলো, ঠিক আছে। তাহলে আপনারা ভিন্ন নিয়মে আমাকে বানিয়ে কালকে দেখাবেন আশা করছি এবং বানিয়ে প্রজেক্ট জমা দিবেন। কারণ এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এরপরে আরো কিছু টাইপোগ্রাফি লোগো এগুলোতে যাব, ঠিক আছে। ওগুলোতে একটু মনোযোগী দেবো। এখান থেকে আপনি আইডিয়া যদি পান তাহলে সামনের পথগুলো খুব সহজ, ঠিক আছে। আজকে যদি আমি দিতে যাই যে হয়তো দেখাতে পারি যেটা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে পেন প্রেসার। আচ্ছা পেন প্রেসারটা একটু খেয়াল করবেন। আমি পেন প্রেসার যে বিষয়টা আছে, আমার এখানে কিন্তু গ্রাফিক ট্যাব অলরেডি ওয়াকম ইনস্টল করা আছে। তো ওয়াকম ইনস্টল করার পরে যেটা হচ্ছে তখন মাউস না, তখন হচ্ছে ওয়াকমের উপরে কাজ করতে হবে আপনাকে। তা আমি ওয়াকমের মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। ওকে ওকে দেখছি। তো দেখেন এবার আমি যেটা হচ্ছে ওয়াকমের বিষয়টা, আমি এই মুহূর্তে মাউস বাদ দিয়ে ওয়াকমটা নিয়ে বসেছি, ঠিক আছে। পরিবর্তন কিছু নাই, জাস্ট আছে। এবার কি সমস্যাটা কোথায় দেখেন একটু, আমি যদি এখন এখান থেকে পেন ব্রাশ নিই, ঠিক আছে, এখানে আমি নর্মালি লিখছি, ওকে। এখানে হচ্ছে প্রেসার কখন কাজ করে, প্রেসারটা কাজ করে কখন একটু খেয়াল করেন। আমি এটা ফেলে দিচ্ছি, ওকে। ফেলে দেওয়ার পরে আমি ব্রাশে যাব, এখানে যে ব্রাশটা করতে চাই এই ব্রাশটাতে গেলাম আমি। এখানে যে বিষয় আছে দেখেন একটু হলেও অ্যাঙ্গেল হচ্ছে ফিক্সড, সাইজ রাউন্ডনেস ফিক্স, আর হচ্ছে এটা হচ্ছে ফিক্সড। তো আমি এখানে সাইজটাকে প্রেসার দিয়ে দিলাম, ডান। প্রেসারে যাওয়ার পরে এখানে ফুল প্রেসারটা দিয়ে দিলাম। এবার যদি আমি লিখি
বা এই ব্রাশটা দিয়ে যদি লিখি, ব্রাশটা নিব আমি, ব্রাশ স্যার আমাদের কম্পিউটারে প্রেসার এই সফটওয়্যারটা চালু হয় না যে স্যার। আপনি গ্রাফিক ট্যাব কি ব্যবহার করেছেন? গ্রাফিক ট্যাব আছে আপনার? না স্যার। তাহলে চালু হবে না, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে, এখানে এই প্রেসারটা আপনাকে আয়ত্তে আনতে হবে। যেমন আপনি যত জোরে চাপ দিবেন তত মোটা হবে, আর যখন হালকা করে চাপ দিবেন তখন সে কিন্তু চিকন হবে। এখানে কিন্তু এখন আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যেখানে চাপ বেশি দিচ্ছি সেখানে মোটা হচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। এই যে আমি যখন কমনে চিকন করছি তখন কিন্তু সে চিকন হচ্ছে। ওকে, ওকে, এ হচ্ছে প্রেসারের ব্যাপার। প্রেসারটা হচ্ছে ওকে, আপনি প্রেসারটা আপনি যত সুন্দর করে ব্যবহার করতে পারবেন আপনার সেই মোতাবেক সে কিন্তু কাজ করবে। আপনার হচ্ছে চাপের প্রথম প্রেসার দিলেন, প্রেসারের উপরে। তো এই প্রেসারটা কিচ্ছু না, জাস্ট হলে যখন এখানে কাজ করবেন, যেমন আমি যদি এই ব্রাশটা নিই, এটা তো যদি যে সবগুলো আছে অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করবো না, রাউন্ডনেসও চেঞ্জ করবো না, শুধু হচ্ছে সাইজটাকে আমি প্রেসারে নিয়ে যাবো। প্রেসার, প্রেসার দিলাম, ডান। অ্যাপ্লাই টু স্ট্রোক। এখন দেখেন আমি এটাকে ব্রাশটাকে আমি ছোট করে নিচ্ছি। ওকে, ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর এখানে ব্রাশটাকে আপনি প্রথমত এমনিতে ছোট বড় নিচ্ছি, দেখেন এইখানে। ওকে, আচ্ছা, এটা প্রেসার কাজ করে নাই, দেখি আবার কেন কাজ করে নাই। সরি, প্রেসার দিয়েছি কিন্তু প্রেসার আমি সাইজটা চেঞ্জ করি না। ওকে, ভেরিয়েশনটা চেঞ্জ করি না। ওকে, অ্যাপ্লাই দ্য স্ট্রোক। এবার দেখেন ভেরিয়েশন যেহেতু চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার দেখেন আমি নিলাম এই প্রেসারটাতে, আপনি যত বেশি এক্সপার্ট হবেন তত সুন্দর কিছু তৈরি করতে পারবেন, ঠিক আছে? আমি প্রেসার আমি গ্রাফিক ট্যাব খুব কম ব্যবহার করি, যার কারণে হয়তো আমার এখানে এত বেশি স্মুথ হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এবার আমি একটু চেঞ্জিংয়ে যাই। যদি এই যে বুঝতে পারছেন, এরপর হচ্ছে ওকে, এই যে এখানে যে এখন যে মোটা চিকনটা হচ্ছে এটা টোটালি হচ্ছে আপনার প্রেসারের কারণে, ঠিক আছে? এরপর হচ্ছে আমি ধরেন তো এই প্রেসারে যদি আপনি কাজ করতে চান, আপনাকে সবচেয়ে যেটা বেশি করতে হবে, আপনার বেশি বেশি আপনার এই গ্রাফিক ট্যাব ব্যবহার করতে হবে। মাউসটাকে খুলে ফেলে শুধু গ্রাফিক ট্যাব দিয়ে কাজ করবেন, কষ্ট হোক, তখন কিন্তু আপনার হাত এসে যাবে, নাহলে কিন্তু আপনার হাত আসবে না। এই যে এখন আমি দেখেন এই যে প্রেসারের যেটা, সেটা যদি আমি এখন যদি ব্রাশ দিয়ে করতাম, তাহলে কিন্তু এই যে এখানে যে চিকন, এইখানে যে চিকনটা আসছে এটা কিন্তু আসতো না। এখানে যে চিকনটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে যে চিকনটা দেখতে পাচ্ছেন এটা পাইতেন না, এখানে যে চিকনটা এটা পাইতেন না, এটা একই নিয়ম মোটা হতো। প্রেসারের কারণে এখন কি হচ্ছে, এটা মোটা চিকন অটোমেটিকলি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? ঠিক আছে, তো এই হলো ব্যাপার প্রেসারের ব্যাপারটা। প্রেসার যদি আপনি গ্রাফিক ট্যাব ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি টোটালি মাউসটা 15 দিন ব্যবহার করবেন না, যাই হোক একবার নষ্ট হোক, 15 দিন টার্গেট করবেন কি মাউসে খুলি ফেলাই দেবো, কারণ নইলে বিরক্ত আসার পরে আপনি মাউসটাকে দরকার দূরে কোথাও লুকিয়ে ফেলবেন। তাহলে কি হবে, আপনি এইভাবে সহজে আপনি লিখতে পারবেন গ্রাফিক ট্যাব দিয়ে। যেমন এটাকে আমি যদি এখন প্রেসার 15 ফিট, ওকে 5 ফিট, ঠিক আছে, ঠিক আছে, এবার লিখলাম এই যে এই যে মোটা চিকনটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার গ্রাফিক ট্যাব। তা আপনি নর্মালি লিখলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আমি যদি লিখতে চাই, ঠিক আছে, আমি একটু কম ব্যবহার করি তো এই জন্য চাইলে টান দিলে আমার কি হয়ে যায়, হ্যাঁ, হয় না, ঠিক আছে।
ওকে, বুঝতে পারছেন? তাহলে আপনি যখন প্যান প্রেশারটা বুঝবেন, আপনার এখানে এটা কিন্তু খুব দারুণভাবে কাজ করবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, ওভারঅল হচ্ছে এখানে প্যান প্রেশারের উপর ডিপেন্ড করবে। আপনি যত এটাকে চমৎকারভাবে চালাতে পারবেন, মানে যত আলতোভাবে লিখতে পারবেন, যেমন আমি একেবারে আলতোভাবে টানবেন, মানে আপনার অভ্যাস করে ফেলতে হবে এখানে। তখন কিন্তু আপনি একবারে এই যে দেখেন একই চিকন, আবার আবার চাপ দিলে কেমন মোটা হয়, বুঝতে পারছেন? আপনি তখন এটা দিয়ে এইভাবে কাজ করে ফেলতে পারবেন। তো এটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমার বিভিন্ন কাজ থাকে, যার কারণে আমি চাইলেও প্র্যাকটিস করতে পারছি না। হ্যাঁ, ঝামেলা হচ্ছে। তা আমারও টার্গেট আছে এই গ্রাফিক ট্যাবটাকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসবো, কিন্তু আপনিও নিয়ন্ত্রণে আসতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। প্র্যাকটিস আপনাকে করতে হবে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন এখানে, ঠিক আছে? প্যান প্রেশার দিয়ে জি, আপনি যদি কোনো ড্রয়িং ট্রয়িং করতে চান, তারপর হচ্ছে আপনার যে ছবি স্কেচ করতে চান, তাহলে আপনার এই গ্রাফিক ট্যাবটাকে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এই আপনার মর্জি মতো চালাতে পারতে হবে, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু খুব মজা করে কাজ করতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত আপনারা যারা গ্রাফিক স্যার ছিলেন এটা বুঝে গেলাম। বলেন। স্যার আমরা স্যার দেখি বিভিন্ন জিনিস, যা লোগো হোক বা বিজনেস কার্ড হোক, যেটাই হোক, আমরা প্রথম ক্ষেত্রে কপি ডিজাইন করি। কপি ডিজাইন করলে তাহলে মনে করি মোটামুটি হাতটা এসে পড়ে। এখন এই ক্ষেত্রে আমরা কি লিখে সার্চ করতে পারি, বা কেমন ধরনের কপি ডিজাইন করতে পারি, কিছু সাইট আছে কিনা এরকম একটু সার্চ করে ভালো হয়। আচ্ছা, আপনার গুগলে টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি লিখে সার্চ করবেন, যথেষ্ট রিসোর্স আচ্ছা পাবেন। এই যেমন আমি একটা জিনিস দেখাই, লিখবেন আপনি জাস্ট ক্যালিগ্রাফি। যে এখানে আমরা অনেক চিন্তা করি ক্যালিগ্রাফি লিখলে আবার আরবি ক্যালিগ্রাফি আসে কিনা, না, আরবি জি। ইংলিশে আসবে, বুঝতে পারছেন? এই যে এগুলো আপনি প্যান পেশা দিয়ে ট্রাই করবেন, এগুলো সব প্যান পেশা দিয়ে ট্রাই করবেন, এগুলা আচ্ছা আচ্ছা। এগুলো প্যান পেশা দিয়ে ট্রাই করবেন। এই যে প্যান পেশা, প্যান পেশা আর বাংলাগুলা দেখেন। বাংলা, বাংলা খুব কম আছে। বাংলা আপনার ওই ধরনের টাইপোগ্রাফি কম, ইংলিশ বেশি। এই যে এগুলো সব, এগুলো প্যান পেশার দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওগুলো প্যান পেশারে আপনি নিয়ে আসতে পারলে। স্যার অনেক টাইপোগ্রাফি আছে আমাদের প্রয়োজন হয় বাংলা, ওইগুলা কিভাবে কপি করতে পারি? বাংলা টাইপোগ্রাফি ওই যে একটু আগে ব্রাশ সেটিং দেখাচ্ছি, সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যে বাংলা আমি টাইপোগ্রাফি যদি বাংলাতে যাই, বাংলা সব টাইপোগ্রাফি কপি করতে পারবেন না। যেমন এই ধরনেরগুলো আপনি সহজে ইজি কপি করতে পারেন। যেমন আমি দেখাই, আমি তো একটু আগে দেখাইছিলাম অবশ্যই, তারপরে দেখাচ্ছি বাংলা ক্যালিগ্রাফি। বাংলা ক্যালিগ্রাফির মধ্যে যেমন বলবেন যে কয়েকটা সংগ্রহ করেন, যেগুলো আপনার খুব দেখার ইচ্ছা, যে সহজে কীভাবে কৌশল করবেন, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? যেমন এটা একটা আছে, হ্যাঁ, এটা কীভাবে ইয়ে করবেন সেটা দেখাবো। তারপর হচ্ছে এটা তো একটু আগে যেভাবে দেখাচ্ছি সেমভাবে করতে হবে, যেটা স্কোয়ার বক্স দিয়ে। তো এখান থেকে যেমন এগুলো সহজ, এটা আপনি প্যান প্রেসার বা আপনার ইয়ে দিয়ে করতে পারবেন সহজে। এটাও প্যান প্রেসার দিয়ে করতে পারবেন, বা প্যান প্রেসার ছাড়াও ব্রাশ দিয়ে করতে পারবেন সহজে, ঠিক আছে? এখানে বেশিরভাগই আছে যে বাংলা ক্যালিগ্রাফির ক্ষেত্রে ইজি, ঠিক আছে? এটা আপনি ব্রাশ দিয়ে করতে পারবেন। এটা আপনি চাইলে আমি দেখাতে পারবো, সমস্যা নাই, কীভাবে করবেন, ওকে? তারপরে হচ্ছে এক কথা হচ্ছে আপনারাও কিছু সংগ্রহ রাখেন, তা আমি আপনাদেরকে বলতে পারবো কোন জিনিসটা কীভাবে করলে বেটার হয়, ঠিক আছে? যেমন এই যে গণহত্যা যেটা, এটা আপনাকে পেন টুল দিয়ে করতে হবে, ড্রয়িং করে করতে হবে, নইলে হবে না। আবার এখানে গণহত্যা যেটা, এটা ব্রাশ দিয়ে হয়ে যাবে, পেন প্রেসার বা ব্রাশ। যেমন স্বাধীনতা দিবস, এটা আপনি সহজে কপি করতে পারবেন, এগুলো সব ব্রাশ, ঠিক আছে? এগুলো সহজে করতে পারবেন। বাট এগুলোর জন্য পেন টুলের কাজ আছে। এখানে যেটা আছে স্বাধীনতা দিবস, এটা কিন্তু আপনার পেন টুলের কাজ আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এখানেও কিছু কাজ আছে, বেশিরভাগ হচ্ছে ব্রাশের কাজ, ব্রাশ টান দিয়ে এক টান হয়ে যাবে। এটা ব্রাশের এক টান দিয়ে হয়ে যাবে স্বাধীনতা দিবস, ক্লিয়ার? ব্রাশটা শুধু এদিক থেকে এদিক ঘুরাবেন, এরপরে টানলে আপনার এটা নর্মালি হয়ে যাবে। তারপরে এইটাও আপনি ব্রাশ দিয়ে হয়ে যাবে, এটাও ব্রাশের টান, এটা তার কিছু নয়, ঠিক আছে? এরপর হচ্ছে এইটাও ব্রাশের টান, এক টানও হয়ে যাবে, আপনার লিখা সুন্দর হলে আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে এই ধরনেরগুলো হচ্ছে আবার আপনাকে ড্রয়িং করতে পারতে হবে, এই ধরনেরগুলো হচ্ছে ড্রয়িং করতে হবে, তারপরে আপনি পারবেন না পারবেন না, ঠিক আছে? তারপর আপনারা কিছু জিনিস সংগ্রহ রাখবেন, যেগুলোতে আপনাদের মনে হয় যে পারবেন না, যে এটা আপনি ব্রাশ দিয়ে হয়ে যাবে,
কিংবা গ্রাফিক ট্যাব দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। যে বিষয়গুলো আপনাদের মনে হচ্ছে যে পারবেন না, যেমন এটা তাফসিল করেন মাহফিল, এটা সহজে কপি করতে পারবেন 1 2 তে, ইমেজ ট্রেসারও দরকার নেই, কিছু দরকার না, আপনি শুধু ব্রাশ ঘুরাবেন, এটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। তো যেগুলোর উপর আপনাদের বেশি ইয়ে থাকবে, সন্দেহ থাকবে যে স্যার এটা কীভাবে করবে, সেটা নিয়ে রাখবেন, সেটার উপর আমরা ক্লাস দিলে আরও বেশি মনে হয় আপনারা ভালো করতে পারবেন। এগুলোর জন্য স্যার একটা শেপের মধ্যে লেখে যেটা ওইগুলো একটু দেখাইন তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা শেপের মধ্যে লেখে যে কোনো একটা শেপ জানা না, এখানে ইলিশ লিখবো, ইলিশ শেপের মধ্যে ইলিশ লেখা বুঝতে এরকম পারছি, বুঝতে যেটা। আচ্ছা, ওগুলো খুব সহজ, দেখাবো, সমস্যা নেই, এটা করতে পারবেন। ওগুলো আপনার কাছে তখন ইজি মনে হবে, এখন হয়তো চিন্তা হচ্ছে যে কঠিন মনে হয় না, ওগুলো কিচ্ছু না, ঠিক আছে, ওগুলো ইজি আছে। তারপর হচ্ছে ধরেন এই যেমন এই বাংলাদেশ, এটা কেমন হয়েছে বা এই ধরনের লোকগুলো কীভাবে করে, এগুলো যখন আলোচনা আসবে সব আপনাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। তা আমি দেখাবি আর একটা জিনিস দেখাই আজকে, একটু খেয়াল করবেন, ঠিক আছে। এবার আমি মাউসে চলে যাচ্ছি, যদিও সেদিন দেখাচ্ছিলাম, আপনাদের ওটা মাথায় নাও থাকতে পারে, একটু খেয়াল করেন। যেমন আমি যে শরীফ জ্যোৎস্না একটা বাংলা ফন্ট আছে, এটা আপনারা দেখেছেন, ঠিক আছে। তো আমি এটা কীভাবে করেছি একটু খেয়াল করেন। একটু খেয়াল করবেন, বোরকার্য লিখলাম, এবার আমি এখানে ব্লো ব্রাশ নিলাম, ব্লো ব্রাশটা নিয়ে আমি এটাকে একটু চেঞ্জিং আনলাম, ওকে ডান, খেয়াল করবেন, একটু ফিক্স করে রেখেছি সব, ওকে মোটা করলাম। তো এখানে যেটা এবার হচ্ছে আপনি এখানে জাস্ট এটাকে আপনি সমান করে এখান থেকে এটা মিলিয়ে দিলেন, ব্যাস। তাহলে এখানে যে মোটা চিকন সেটা আপনার সহজে এসে গেছে। এরপর আপনি আবার পেইন্ট ব্রাশ তুলে গেলেন, আপনি আগে ব্রাশটা ধরেন, ওকে, এখান থেকে এবার ধরেন এটা করলেন। তা আপনি সেম এখানে ওই যে ব্লো ব্রাশটা নিলেন, আপনি এখান থেকে ধরলেন, এবার আপনি এটাকে ধরলেন, এটাকে ব্যাস। ওকে, এবার করলেন, এবার করার পর আপনি এখানে এটাকে আপনি এখানে দিয়ে দিন সমান করে, ওকে, ফিল কালার চালু, ব্যাস। এরপরে যদি এখানে আপনি এবার ডিজাইন করতে চান, যে অনেকে ডিজাইন করে, আপনি যদি ডিজাইন করবেন বলেন, আপনি এখানে নেন, ওকে, এখান থেকে আপনি এবার এটাকে এভাবে টানতে পারেন, অথবা আপনি এটাকে এভাবে দিতে পারেন, আপনার মন চাইছে আপনি দিলেন। এরপরে এখান থেকে আপনি এটাকে এভাবে দিলেন, ঠিক আছে। তো এখানে ওভারঅল হচ্ছে আপনি কীভাবে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি এবার এটাকে এখানে মিলাইতে হবে, ফিনিশিং দিতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে যেটা দরকার ফিনিশিং করা সেটা আপনাকে আবার ফিনিশিং করে নিতে হবে। যেমন এখানে আপনি এটার সাথে এটাকে দিলেন, তারপর হচ্ছে জয়েন দিলেন, জয়েন দেওয়ার পর এটাকে আপনি এবার ঠিক করে নিলেন, ঠিক আছে, ঠিক হয়ে গেছে এটা। এরপর হচ্ছে এখানেও সেমভাবে আপনি যেটা দরকার এখানে গেলেন, গিয়ে এটাকে আপনি টান দিলেন, টান দেওয়ার পর এটাকে আপনি জয়েন দিলেন, জয়েন দেওয়ার পর এটা আপনি এখান থেকে আর একটু এদিকে আনলেন, কনভার্ট ফার্নেসে টান দিলেন, বাস, সেটা সুন্দরভাবে জয়েন হয়ে গেল, কেমন, এই হচ্ছে জয়েনের ব্যাপার। এরপরে যদি আপনি বলেন দেখি স্যার আমি যাই করেছি এদিকে একটু মোটা চিকন করব, এটা ধরতে পারেন, এখানে হচ্ছে হোয়াইট প্রোফাইল হোয়াইট টুল একটা টুল আছে, এটাকে আপনি এখানে ধরি, এখন কাজ হচ্ছে না, তাহলে এটাকে প্রথমে একটা কাজ করতে হবে, যে এখানে ব্রাশ আছে, ব্রাশে যাতে আপনি বেসিক নিয়ে নিতে হবে, বেসিক নিয়ে এখান থেকে স্ট্রোকে যাই, রাউন্ড ক্যাপ, রাউন্ড জয়েন দিয়ে দিলেন, আর এটাকে মোটা করে দিলেন, ওকে, কতটুকু মোটা দরকার মোটা করলেন। মোটা করার পরে এখান থেকে আপনি হোয়াইট প্রোফাইলে গেলেন, হোয়াইট প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনি একটু এদিকে একটু মোটা করতে চাচ্ছেন, মোটা করে দিলেন, ডান। এদিকে একটু চিকন করতে চাচ্ছেন, চিকন করে দিলেন, ডান, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে একটু আপনি চাচ্ছেন চিকন করে দিতে, দিলেন, ডান। এখান থেকে আপনি চাচ্ছেন একটু মোটা করে দিতে, এই যে পয়েন্ট ধরে টান মারবেন, মোটা হয়ে গেছে, কেমন। এখান থেকে চাচ্ছেন আপনি একটু মোটা করে দিতে, টানেন এখান দিয়ে মোটা করে, ওকে, মোটা হয়ে গেছে। এরপর হচ্ছে এটাকে আপনি এবার জাস্ট আইড্রফার দিয়ে এটার উপরে ক্লিক করেন, এটার মনে হয় মোটা চিকন হয়ে যাবে, কেমন। তো মোটা চিকন হওয়ার পর আপনি এবার চাইলে যেখানে যেখানে চেঞ্জ করা দরকার চেঞ্জ করতে পারবেন। আপনি আবার এখান থেকে হোয়াইট টুল নিলেন, হোয়াইট টুল নিয়ে এখান দিয়ে আপনি চাচ্ছেন যেখান দিয়ে কী কোনখান দিয়ে কী করলে বেটার হয়,
আপনি সেই মতো আপনি এটাকে মোটা চিকন করে দিলেন, এই যে ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা শেপ আছে, শেপটা চেঞ্জ করে দিলেন। এখানে এটাকে আপনি এদিকে টানে দিলেন, আর একটু নিলে মনে ভালো লাগবে এরকম মনে হচ্ছে। তারপর এখান দিয়ে যেমন আপনার যে ব্যাপারটা আছে, এখানে আপনি চাচ্ছেন যে আর একটু চিকন করে দিতে, ধরে চিকন করে দিন, ওকে ডান। এইভাবে আপনি দেখবেন যে সুন্দর সুন্দর ফন্ট তৈরি করে ফেলতে পারেন, মোটা চিকন আপনার ইচ্ছে মতো করে ফেলতে পারেন। তাহলে এখন দেখেন এটা আর একটু ভিন্ন হয়ে গেল, মোটা চিকন প্যান প্রেসারের মতো হয়ে গেল। তাহলে একটু সময় দিলে আপনি প্যান প্রেসারের স্টাইলও কিন্তু কাজ করতে পারবেন। এরপর যদি আপনি মনে হচ্ছে যে এখান থেকে আপনি এখান থেকে এইভাবে তুলে দিবেন, তো দেন তুলে এটাকে এবার আপনি এখান থেকে জাস্ট এই প্রেসারটা নেন। প্রেসারটা নেওয়ার পরে এইখানে একটা ঝামেলা আছে যে প্যান টুলের কারণে, এটাকে আপনি জাস্ট এটাকে ফেলে দেন, অথবা এটাকে আপনি একটু চিকন এখানে করে দেন। এরপর হচ্ছে এখানে একটু মোটা বা একটু চিকন, এটাকে আরেকটু দিকে, এটাকে আরেকটু এদিকে, আর এখানে যেটা আছে এটাকে আরেকটু চিকন করে এটার সাথে মিলিয়ে দিলেন। দেখেন এবার তাহলে এটাকে নিয়ে এখন আমি যে শুধু দেখাচ্ছি এটার উপর যে চলবে না, আপনাদেরকে প্র্যাকটিসও করতে হবে। তাহলে আজকে জাস্ট বইয়ের কাজটা দেখালাম একটু কীভাবে আপনি ডিজাইন করবেন, অর্থাৎ যে যে প্যান প্রেসারের কাজ আপনি এখান থেকে হোয়াইট প্রোফাইলের কাজ করবেন। তো আমি দেখাতে চাইনি, আপনারা রিকোয়েস্ট করেছেন যে কেউ একজন, তার কারণে দেখাচ্ছি, কারণ লম্বা ক্লাস দিলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। তাহলে এখান থেকে হোয়াইট টুলের কাজটা শিখবেন। তারপরে ব্রাশ টুল দিয়ে করছি আমরা পেইন্ট ব্রাশ, ব্লো ব্রাশ, এতে ব্রাশ সেটিং, আর হচ্ছে এখানে যে ব্রাশটা বানাইছিলাম আমরা, এই ব্রাশটা কাস্টম ব্রাশ, এবং সেই ব্রাশ মোতাবেক যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো। এই এখন আমি যদি এইখানে ব্রাশ যদি এটা দিয়ে কেমন লাগে দেখতে পারি, ঠিক আছে, আপনি এই ব্রাশটা ব্যবহার করে এখানে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবং এইটাকে আপনি মোটা চিকন করতে পারবেন ওই যে হোয়াইট প্রোফাইল দিয়ে আপনি এখানেও কিন্তু মোটা চিকন করতে পারবেন। এই যে দেখেন মোটা চিকন করতে পারবেন এখানে, যে হয়তো চিন্তা করতে পারেন যে এটা দিয়ে কি মোটা চিকন করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই করা যাবে। এখানে এই যে মোটা চিকন করে আপনি এখানেও কিন্তু চমৎকারভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, ব্যাস ডান, ক্লিয়ার। এখন দেখেন আপনার ব্রাশও আছে, আপনার কাজও আছে। তাহলে আপনি এইখানে কিন্তু ব্রাশটা ব্যবহার করতে পারবেন, ব্রাশ ব্যবহার করে করে চমৎকার কিছু করতে পারবেন। আশা করছি আজকেই আর লোড মনে হয় নিতে পারবেন না। আজকের মতো রাখছি তাহলে, হ্যাঁ। জি স্যার, আজকে থাকেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখি কালকে কে কত কত চমৎকার ডিজাইন করতে পারে, এবং শুধু নিজের নামটা টাইপোগ্রাফি করে আপনারা কি করে দিবেন, পোস্ট করবেন। তারপর আমরা আস্তে আস্তে যাবো টাইপোগ্রাফি, নর্মাল স্কেচে যাব, একটা টাইপোগ্রাফি স্কেচ করি সেটা আমি কিভাবে রেডি করি এবং সেটা কিভাবে প্রেজেন্টেশন করি সেটা যাব। তারপরে একটা দুটো লোগো দেখাবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমি কিছু প্রজেক্ট দেখানোর কথা ছিল, প্রজেক্টগুলোতে চলে যাব। তা আজ এই পর্যন্ত। জি স্যার।